আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, কুরআন মাজিদ রিডিং শেখা পর্বে সকলকে আন্তরিক মোবারকবাদ। দর্শক, গত পর্বে আমরা কুরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখেছি সূরাতুল বাকারার 243 নাম্বার আয়াত পর্যন্ত। তো আজকে আমরা এই পর্বের মাধ্যমে কুরআন রিডিং শিখব সূরাতুল বাকারার 243 নাম্বার আয়াতের পর থেকে, অর্থাৎ 244 নাম্বার আয়াত থেকে। পর্বটি সকলেই মনোযোগ সহকারে দেখবেন। পর্বটি শুরু করার পূর্বে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্রতিদিন এমন কোরআন শিক্ষার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক করে দিবেন। চলুন শুরু করছি আজকের পর্ব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। وقاتلوا في سبيل الله واعلموا وقاتلوا। দর্শক, আমি আপনাদেরকে অক্ষরে অক্ষরে শব্দে শব্দে ভেঙে ভেঙে সঠিক উচ্চারণ করে বলে দেব। আপনারাও আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বলুন। এতে করে অল্প দিনেই আপনাদের কোরআন মাজিদ সহিহ শুদ্ধ হয়ে যাবে। وقاتلوا ও ক ক এক আলিফ টান, জবরের পরে খালি আলিফ। ক কফের আওয়াজটা গলার ভিতর থেকে একটু ধাক্কা দিয়ে বের করতে হবে। ও ক তি লু লু এক আলিফ টান, পেশের পরে ওয়াও সাকিন। পেশের পরে ওয়াও সাকিন থাকলেই এক আলিফ টান দিয়ে পড়তে হয়। তারপরে জবরের পরে খালি আলিফ থাকলেই এক আলিফ টান দিয়ে পড়তে হয়। ও কতিলু ফি, জেরের পরে ইয়া সাকিন এক আলিফ টান। দর্শক, এই তিনটা টান সকলেই মনে রাখবেন। প্রথমটা আমরা পড়লাম জবরের পরে খালি আলিফ এক আলিফ টান, তারপরটা পড়লাম পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টান, তারপরটা হচ্ছে জেরের পরে ইয়া সাকিন এক আলিফ টান। এই তিনটা এক আলিফ টান সকলেই মনে রাখবেন, কারণ এইগুলো বারবার আসে। ওয়াকাতিলু ফি সাবি সাবি, এই যে দেখুন আবার আসছে জেরের পরে ইয়া সাকিন এক আলিফ টান। সাবি ফি সাবি, পরে লাম দিয়ে এই তাসদিদ ওয়ালা লাম ধরবে। লাম লামজের লিল, লাম খারা জবর লা, ফি সাবিলিল্লাহি ফি সাবিলিল্লাহি ফি সাবিলিল্লাহি ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহি। লা কিন্তু এক আলিফ টান হবে খারা জবর হওয়ার কারণে। খারা জবর থাকলেও এক আলিফ টান দিয়ে পড়তে হয়। শুধু খারা জবর না, খারা জবর, খারা জের, উল্টা পেশ, এই তিনটা যেখানে থাকবে সেখানেই এক আলিফ টান। ফি সাবিলিল্লাহি ওয়ালা, ওয়াও দিয়ে আইন ধরবে, ওয়া ওয়া লা মু ওয়ালামু, মু এখানে তিন আলিফ টান হবে। প্রথমত এক আলিফ টান ছিল এখানে, পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টান ছিল। তারপরে দেখুন তিন আলিফ টান মধ্যে মুনফাসিল, মধ্যে মুনফাসিলের শর্ত দিয়েছে। এই যে মধ্যে মুনফাসিলের চিহ্ন, তারপরে মধ্যে মুনফাসিলের শর্ত হচ্ছে, তারপরে এই যে লম্বা হামজা, এটা হচ্ছে মধ্যে মুনফাসিলের শর্ত। তো এই শর্ত আসার কারণে এক আলিফ টানটা তিন আলিফ টান হয়ে গেছে মধ্যে মুনফাসিল। ওয়ালামু আন্নাল্লাহা, হামজা দিয়ে নুন ধরবে, হামজা নুন জবর আন, আন বলে গুন্নাহ করতে হবে, ওয়াজিব গুন্নাহ। কারণ হরকতের পরে নুনের উপরে তাসদিদ আসছে। ওয়াজিব গুন্নার পরিচয় হচ্ছে হরকতের পরে যদি নুন এবং মিম, নুন এবং মিম এই দুইটা অক্ষরের উপরে তাসদিদ আসে তাহলে সেখানে ওয়াজিব গুন্না হয়। এখানে দেখুন হরকতের পরে নুনের উপরে তাসদিদ আসছে, অন্য অন্য জায়গায় হরকতের পরে মিমের উপরেও তাসদিদ আসবে। তো এই দুইটা নুন এবং মিম, হরকতের পরে এই নুন এবং মিম এই দুইটা অক্ষরের উপরে তাসদিদ থাকলেই ওয়াজিব গুন্না। ওয়ালামু আন, হামজা নুন জবর আন,
নুন দিয়ে এই তাসদিদওয়ালা লাম ধরবে। নুন লাম জবর নাল, আন্নাল লাম খারা জবর ল, ল এক আলিফ টান খারা জবর, আন্নাল্লাহ, হা, ওয়ালামু আন্নাল্লাহা সামিউন, সা মি, মি এক আলিফ টান জেরের পরে ইয়া সাকিন, সামি উন, আইন দুই পেশ, উন, আন্নাল্লাহা সামিউন আলিম, আলিম। এখানে প্রথমত একালিফ টান ছিল, জেরের পরে ইয়া সাকিন একালিফ টান ছিল, কিন্তু এই একালিফ টানের পরের অক্ষরে অক্ফ হওয়ার কারণে, থামার কারণে একালিফ টানটা তিন আলিফ টান হয়ে গেছে মধ্যে আরজি। এই তিন আলিফ টানের নাম মধ্যে আরজি। আলিম, লি বলে তিন আলিফ টান দিয়ে এই মিমকে ধরবে, মিমের উপরে দুই পেশ, এটা সাকিন হয়ে যাবে। সামিউন আলিম, আন্নাল্লাহা সামিউন আলিম। وقاتلوا في سبيل الله واعلموا أن الله سميع عليم। তারপরের আয়াত, মিম দিয়ে এই নুন ধরবে, কিন্তু এখানে গুন্নাহ করতে হবে। মিম নুন জবর ম্যাং, ইকফা গুন্নাহ হবে, কারণ নুন সাকিনের পরে পরের লাইনে দেখুন ইকফার 15 হরফের এক হরফ রাল আসছে, তাই এখানে ইকফা গুন্নাহ। দর্শক, আমি আপনাদেরকে ইকফার পরিচয়টাও বলে দিই। ইকফার হরফ হচ্ছে 15টি, তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, দত, ত, ওয়া, ফা, কফ, কাফ। নুন সাকিন বা তানবিনের পরে, নুন সাকিন তো আমরা চিনি, এই যে নুন সাকিন, যেই নুনের উপরে জজম হয় সেটাকে নুন সাকিন বলে। তো নুন সাকিন বা তানবিন, তানবিনও আমরা চিনি, দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। তো এই নুন সাকিন বা তানবিনের পরে ইকফার 15 হরফ, যেই 15 হরফ আমি বললাম, সেই 15 হরফের যে কোনো একটা হরফ যদি আসে তাহলে সেখানে ইকফা, অর্থাৎ নাকের ভিতরে লুকিয়ে গুন্নাহ করে পড়তে হবে। এখানে দেখুন নুন সাকিনের পরে ইকফার 15 হরফের এক হরফ রাল আসছে, তাই এখানেও ইকফা গুন্নাহ। আশা করি ইকফার পরিচয়টা আপনারা বুঝতে পারছেন। দর্শক, এরপরেও যদি আপনাদের কোনো টান, গুন্নাহ, কোনো উচ্চারণ বুঝতে অসুবিধা হয়, বুঝতে বাকি থাকে, আপনারা এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন। ইনশাআল্লাহ আপনাদেরকে রিপ্লাইয়ের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। মিম নুন জবর ম্যাং, ম্যাং, পরে জাল দিয়ে তাসদিদ ওয়ালা লাম ধরবে, জাল লাম জবর জাল, লাম জবর লা, জাল্লা, ম্যাং জাল্লা, জি, জি এক আলিফ টান জেরের পরে ইয়া সাকিন, জি। আর জালের আওয়াজটা একদম নরম করতে হবে, জিব্বার মাথা ওপরের দাঁতের মাথার সাথে লাগবে জালের উচ্চারণটা করার সময়। জাল্লাযী, মান জাল্লাযী ইউকরি, ইয়া দিয়ে কফ ধরবে, কফটা কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে। দর্শক, কলকলার হরফ হচ্ছে 5টি, কফ, ত, বা, জিম, দাল। এই 5 হরফে জজম অর্থাৎ সাকিন হলেই কলকলা অর্থাৎ ধাক্কা দিয়ে পড়তে হয়। ইয়োকো, ইয়োকো, এরকম, ইয়োকো রি, ইয়োকো রি, মান যাল্লাযী ইউকরি, দদ দিয়ে লাম ধরবে, দত লাম পেশ, দুল লাম খারা জবর ল, দুল, দদের উচ্চারণটা খেয়াল করবেন এখানে, দুল, একেবারে দুল্লা বলা যাবে না, দুল্লা বললে কিন্তু এই দদের উপরে দালের উচ্চারণটা চলে আসে। তো আমাদের এখানে দালের উচ্চারণ করা যাবে না, বলতে হবে দুল, যেহেতু এখানে দদ, তাই দদের উচ্চারণটাই করতে হবে দুল। মুখটা একটু ভরপুর থাকবে এরকম মনে হবে দদ উচ্চারণ করার সময়।
ইউকুরিদুল ল ল এক আলিফ টান খারা জবর ইউকুরিদুল্লাহ ইউকুরিদুল্লাহ من ذا الذي يقرض الله قرضا قف দিয়ে র ধরবে قر قرضا قرضا من ذا الذي يقرض الله قرضا حسنا হাসানান এখানেও ইকফা গুন্না এই যে তানবিনের পরে ইকফার 15 হরফের এক হরফ ফা আসছে ইকফার পরিচয় আমি আপনাদেরকে এখানেই বলেছি এখানে দেখুন নুন সাকিনের পরে ইকফার 15 হরফের এক হরফ দাল আসছে আর এখানে তানবিনের পরে ইকফার 15 হরফের এক হরফ ফা আসছে তাই এখানেও ইকফা গুন্না হাসানান হাসানান ফায়ু ض এক আলিফ টান খারা জবর ফায়ুضاعف হু উল্টা পেশ এক আলিফ টান فيضاعفه حسنا فيضاعفه قرضا حسنا فيضاعفه উপর থেকে বলুন আমার সাথে من ذا الذي يقرض الله قرضا حسنا فيضاعفه উল্টা পেশ এক আলিফ টান فيضاعفه له হু এখানে 4 আলিফ টান হবে দুঃখিত 3 আলিফ টান হবে প্রথমত উল্টা পেশ এক আলিফ টান ছিল তারপরে এই যে মধ্যে মুনফাসিলের শর্ত আসছে তাই এখানে এক আলিফ টানটা 3 আলিফ টান হয়েছে লাহু আযআফান আযআফান দর্শক মধ্যে মুনফাসিল 3 আলিফ টানটা এটা কিভাবে হলো এটার পরিচয় আপনারা হয়তো অনেকে জানেন না আমি পরিচয়টা বলে দিই মধ্যে মুনফাসিল হয় হচ্ছে মদের হরফের উপরে এই যে এমন পানির ঢেউয়ের মতো একটা চেকুন চিহ্ন বামে লম্বা হামজা মদের হরফের উপরে এমন চেকুন চিহ্ন বামে লম্বা হামজা এখানে মদের হরফ হচ্ছে এই যে হা কারণ এই হার উপরে দেখুন একটা উল্টা পেশ আছে উল্টা পেশ থাকার কারণে এই হাটা মদের হরফ হয়ে গেছে মদের হরফ মানে টান দিয়ে পরের হরফ প্রথমত উল্টা পেশ টান দিয়ে পরের হরফ হচ্ছে এই হা হু এক আলিফ টান দিয়ে পরের হরফ হয়েছে এই হা তারপরে এই যে মধ্যে মুনফাসিলের শর্ত দিয়েছে তাই এই এক আলিফ টানটা 3 আলিফ টান হয়ে গেছে মধ্যে মুনফাসিল আশা করি আপনারা মধ্যে মুনফাসিলের পরিচয়টা বুঝতে পারছেন লাহু আযআফান উচ্চারণ খেয়াল করবেন এক আলিফ টান জবরের পরে খালি আলিফ আযআফান ফাং বলে ইকফা গুন্না করতে হবে কারণ এই যে তানবিনের পরে পরের লাইনে ইকফার 15 হরফের এক হরফ কাফ আসছে আযআফান فيضاعفه له أضعافا كثيرة সি এক আলিফ টান জেরের পরে ইয়া সাকিন কাসীরহ রহ এখানে দেখুন তো চিহ্নতে যদি আমরা থামি তাহলে এই যে এই গুলতাটা অক্ফ করার সময় আয়াতের শেষে যদি গুলতা থাকে তাহলে সেই গুলতাটা হা হয়ে যায় এখানে আমরা থামলে
এই গুলতাটাকে হা উচ্চারণ করতে হবে। র দিয়ে হা ধরলে যেমন উচ্চারণ হয় এখানে তেমন উচ্চারণ হবে। রহ, রহ। কারণ অক্ফ করার জন্য এই যে তার উপরে যে দুই জবর আছে তানবিন, এটা সাকিন হয়ে যাবে। প্রথমত এই তাটা হা হয়ে যাবে, তারপরে এই উপরে তানবিন এটা সাকিন হয়ে যাবে। র দিয়ে হা ধরলে যেমন উচ্চারণ হয় এখানে তেমন উচ্চারণ হবে। কাসীর, কাসীর, আযআফান কাসীরা, فيضاعفه له أضعافا كثيرا। তারপরে ওয়াল্লাহু, ওয়াও দিয়ে লাম ধরবে, ওয়াও লাম জবর ওয়াল, লাম খারা জবর ল, ওয়াল্লাহু, ওয়াল্লাহু ইয়াকবিযু, এই কফটা কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে। ইয়াকু, ইয়াকু, ওয়াল্লাহু ইয়াকু বিযু, বিযু, ওয়াল্লাহু ইয়াকবিযু, বিদু, দু বললে চলবে না, বলতে হবে বু, বু, মুখটা একটু ভরপুর থাকবে। ওয়াল্লাহু ইয়াকবিযু ওয়ায়াবে, ওয়ায়াবে, বাটা কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে। ইয়াবে, ওয়ায়াবে, সুতু, 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 ওয়াল্লাহু ইয়াকবিযু ওয়া ইয়াবসুতু। এই সদ চিহ্নতে যদি আমরা থামি তাহলে এই তোর উপরে যে পেশ আছে এটা সাকিন হয়ে যাবে। এই যে সিন দিয়ে ত ধরলে যেমন উচ্চারণ হয় এখানে তেমন উচ্চারণ হবে। তোয়াটা কলকলার হরফ হয়ে যাবে যখন এই তোয়ার উপরে পেশটা সাকিন হয়ে যাবে, তখন এই তোয়াটাকে একটু ধাক্কা দিয়ে পড়তে হবে। সোত, সোত, এরকম উচ্চারণ করতে হবে। এখানে দেখুন সদ আছে আবার সিন আছে, তো এখানে আমাদের সিনের উচ্চারণটা করতে হবে, যেহেতু সিন উপরে, সিনের উচ্চারণটা করতে হবে। তাই ওয়ায়াবসুতু, ওয়ায়াবসুতু, ওয়াল্লাহু ইয়াকবিযু ওয়া ইয়াবসুতু। আমার সাথে বলুন, ওয়াল্লাহু ইয়াকবিযু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি, ওয়া ই, ওয়া ই, লাইহি, লাম দিয়ে ইয়া ধরবে, লাই, ওয়া ইলাইহি, ওয়া ইলাইহি, ওয়া ইলাইহি, তুর, তা দিয়ে র ধরবে, তুর, তুর, ওয়া ইলাইহি তুর, ওয়া ইলাইহি তুর, জাউন, জাউন। এখানে মধ্যে আরজি তিন আলিফ টান। প্রথমত পেশের উপরে ওয়াও সাকিন এক আলিফ টান ছিল, কিন্তু এই এক আলিফ টানের পরের অক্ষরেই অক্ফ হওয়ার কারণে তিন আলিফ টান হয়ে গেছে। তুর জাউন, উ বলে তিন আলিফ টান দিয়ে এই নুনকে ধরবে, নুনের উপরে জবরটা সাকিন হয়ে যাবে। ওয়া ইলাইহি তুরজাউন। আমার সাথে বলুন, ওয়া ইলাইহি তুরজাউন। দর্শক, আজকের পর্বটি এই পর্যন্তই। আজকের পর্বের মাধ্যমে আমরা কুরআন মাজিদ সহিহ শুদ্ধ করে রিডিং শিখলাম সূরাতুল বাকারার 245 নম্বর আয়াত পর্যন্ত। এরপরে আমরা কুরআন মাজিদ সহিহ শুদ্ধ করে রিডিং শিখব সূরাতুল বাকারার 245 নম্বর আয়াতের পর থেকে, অর্থাৎ 246 নম্বর আয়াত থেকে। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।